এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলা করতে গিয়ে একটু ঝামেলা হয়, আর প্রতিবেশী একজন ব্যক্তি এসে এক 5 বছরের বাচ্চাকে বেধড়ক মারে ক্রিকেটের ব্যাট দিয়ে। বাচ্চাটি হাতে আঘাত লাগে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সুবুদ্ধপুর বুড়ো শিবতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুদ্ধিশ্বর মণ্ডলের ছেলে ও কয়েকজন বাচ্চা ছেলে বাড়ির পাশে একটি উঠোনে খেলাধুলা করছিল। এমন সময় তাদের সঙ্গে ঝামেলা হয়। প্রতিবেশী দেবনাথ মণ্ডল বুদ্ধিশ্বরের ছেলেকে বেধড়ক মারে প্লাস্টিক ব্যাট দিয়ে। তাতে করে তার ছেলে হাতে খুব আঘাত লাগে। সেই সময় তারা কেউ বাড়ি ছিল না। রাতে বুদ্ধিশ্বর মণ্ডল ও তার স্ত্রী তার ছেলেকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায় এবং এই সম্বন্ধে বারুইপুর থানায় একটি অভিযোগও দায়ের করে প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে বুদ্ধিশ্বর বাবু ও তার স্ত্রী ও এলাকার পৌরপিতা তাপস ভদ্র কি বলছে তা শুনুন। ওই তো মানে আমরা ছিলাম না কেউ, এবার এসে দেখছি যে মানে জ্যাকেট পরাতে গেছি, কান্নাকাটি করছে। এবার আমি বলছি কী হয়েছে, বললো বলে এরকম দেবদা মেরেছে। তাই বলছি কিসের জন্য মেরেছে, বললো আমি এরকম খেলতে গেছি গিয়ে আর এবার মানে টায়ার দিচ্ছে, এখানে খেলবি না চলে যা বলে গেটের কাছে ফেলে দিয়েছে, দিয়ে ব্যাটের বাড়ি মেরেছে। মঙ্গলবার করে বলবো, বাচ্চাটা তো খুব জ্বর ছিল, ওদের বাড়িতে খেলতে খেলতে যায় যে খেলাধুলা করে, হঠাৎ মানে ওরকমভাবে মারবে আমরা জানি না, অনেকবার এরকম করেছিল। তা কালকের মানে মঙ্গলবার মেরেছে। ডান হাতে মানে ও চোট পেয়েছে, শিরাতে আঘাত হয়েছে, ফুলে গেছে, হাত ধরে মুজড়ে দিয়ে ফেলে দিয়েছে গেটের উপরে কলার ধরে। এবার আমরা তো জানি না, এবার ও আবার বললো ওই কথাটা যে জ্যাকেট পরতে পারবো না, হাতে লেগেছে। তাই যে তুই কি করেছিস, ওর তো বলার সেরকম তো ক্ষমতা নেই, জ্বর অবস্থা, বমি করেছে, খায়নি টাইনি। তারপরে হাসপাতালে গেলাম, হাসপাতালে দিয়ে দেখানো হয়েছে, দেখানো রিপোর্ট করা হলো, করে এবার বললো যে এরকম হাতে চোট লেগেছে, শিরাতে রক্ত জমাট খেয়ে গেছে, ওষুধ দিয়েছে। এবার ওই তো দেবু মেরেছে প্রতিবেশী, ওদের বাড়ির পাশে, মার নয় উঠোনেতে। হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। প্রথমত হয়েছে যখন আমি বাড়িতে কাজ থেকে আসার পরে ছেলেটাকে জিজ্ঞেস করি, বাবু কেমন আছিস, শরীর তো খুব খারাপ, জ্বর। সেই হিসাবে তখন শুনি যে ছেলেটাকে এরকমভাবে বাচ্চারা খেলছিল, বাচ্চারা খেলতেছে, মারপিট করে যায় হয়, আবার ঠিকঠাক হয়ে যায়। এই নয় যে তাহলে একটা বড় ছেলে, অনেক বয়স, সেই ছেলেটি বড় ছেলেটি আমার ছেলেটাকে মারে এবং এমন মার মেরেছে যে ওনার ওই ছেলেটার হাতে চোট খেয়েছে এবং ফুলেওছে। ফোলার দরুনে ছেলেটা জামা পরতে পারছে না, খুব ব্যথায় ছনছন করে, মানে প্লাস্টিকের ব্যাটের বাড়ি মেরেছে, ডান হাতে মেরেছে। আচ্ছা। এবং ডান হাত ফুলেও গেছে, বাঁ কোনোই তো ওকে ছুঁড়ে মানে গ্রিল দিয়ে করে দিয়েছে। সেই গ্রিল দেওয়াতে তার গ্রিলের মধ্যে ঠেলে দিয়ে ফেলে দিয়েছে, তাতেও বাঁ হাতে ওর কনুইতে লেগেছে, দুটো হাতেই ওর লেগেছে। আর ওকে হাসপাতাল। দেবনাথ মণ্ডল আর প্রতিবেশী আমাদের ভাইপো হয়। আচ্ছা। তো ওনাকে যখন জিজ্ঞাসা করতে উনি তখন ছিলেন না। আচ্ছা। ওনার ওয়াইফ এসেছিলো, ডেকে নিয়ে এসেছিলাম, ডেকে নিয়ে এসে আমি দেখালাম যে দেখো আমার ছেলেটাকে কীভাবে মেরেছে। দেখ, আমার প্রথমে হাসপাতালে গিয়েছিল, হাসপাতাল থেকে বললো যে ওকে একটা থানায় নিয়ে গিয়ে কেস করে দেয়, মানে এফআইআর করা। বুদ্ধিশ্বর মণ্ডল, ওনার থইপাড়া, শিবতলার শিবতলা 13 নম্বর ওয়ার্ড। আমি রাত 11:30টার সময় প্রতিদিন যেমন আমার নিজস্ব ক্লাব বারুইপুর পৌর সঙ্গে খেলাধুলো করে বেরিয়েছি, তখনই দেখি বাচ্চাটাকে নিয়ে তার মা হসপিটালে যাবে বলে রাস্তায় কোলে করে নিয়ে যাচ্ছিল। তখন বললাম, মেয়েটি আমার ওয়ার্ডেরই ওই বালতির কাজ করে, কি হয়েছে? তখন ঘটনাটা বলে যে এরা মেরেছে, বাচ্চাটা কান্নাকাটি করছে। একটা টোটো ঠিক করে তাকে হসপিটালে পাঠায়। হসপিটালেই বাচ্চাটা, তার কি অভিযোগ ওই ডাক্তারকে উনি স্টেটমেন্ট দিয়েছে এবং আইনের পথে থানায় প্রশাসনের কাছে যেতে বলেছে, প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। নাম তাপস ভদ্র, পৌরপিতা, বারুইপুর পৌরসভা।